ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে। শুধু সাধারণ শিক্ষার্থীরা নয়, ছাত্র দলের এই অপতৎপরতার বিরুদ্ধে শিবির আগেই তাদের অবস্থান জানান দিয়েছে। শিবির, সাধারণ শিক্ষার্থীরা, অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার ছাত্র দলের উপর বিরক্ত। কারণ ওরা বেয়াদব, অশালীন, অভদ্র। ওরা থাকবে টেম্পো স্ট্যান্ডে। এখানে কি ওরা নির্বাচন ঠেকাতে চায়? বিএনপি ছাত্রদল নির্বাচনে বিশ্বাস করে না, ওরা নির্বাচন ঠেকাতে চায়। কারণ ওরা জানে যে জনগণের ম্যান্ডেট বিএনপির প্রতি নেই, ছিল। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি নির্বাচন চায়। ভুয়া কথা, নির্বাচন চায় না। ফখরুলের চেলারা নির্বাচন ঠেকাতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করছে নির্বাচন ঠেকাতে। দেখেন খবর দর্শক, ঢাবি সিন্ডিকেটে ডাকসু নিয়ে আলোচনা না করার দাবিতে ছাত্রদলের হট্টগোল। এর মানে নির্বাচন নিয়ে আলোচনাই করতে দিবে না। আর রাজাকার পুত্র মির্জা ফখরুল নাকি নির্বাচন চায়। রাজাকারদের অভয়ারণ্য, স্বাধীনতা বিরোধীদের অভয়ারণ্য, স্বাধীনতা বিরোধীদেরকে প্রধানমন্ত্রী বানানো, প্রেসিডেন্ট বানানো বিএনপি, সে আজিজ আব্দুর রহমান বিশ্বাসকে যারা তৈরি করেছে, সেই বিএনপি নাকি নির্বাচন চায়। ভুয়া কথা, নির্বাচন চায় না। তারা কি চায়? তারা নির্বাচনের নামে কারচুপি করে গায়ের জোরে ক্ষমতায় আসতে চায়। এরা বলে নির্বাচন চায়। আর দেখেন এই ছাত্রদল, বিএনপির লাঠিয়াল বাহিনী, টেম্পো স্টান বাহিনী, এরা কি বলছে? যে ঢাবি সিন্ডিকেটে ডাকসু নিয়ে আলোচনা না করার দাবিতে হট্টগোল করে এবং ভিসির সাথে আঙ্গুল উঁচিয়ে কথা বলে, ভিসিকে হুমকি ধামকি দেয়, ভিসিকে জামাত ত্যাগ দেয়। জাস্ট নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, এটাই অপরাধ। অন্য কোনোভাবে তো জামাত সম্পৃক্ততা কেউ দেখাতে পারে না। এরা এখন দাড়ি টুপিকে সহ্য করতে পারে না, এরা বোরখাকে সহ্য করতে পারে না, এরা পর্দাকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না। দর্শক, এই ছাত্র দলের এই সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে, ছাত্র দলের লজ্জা থাকলে ওরা আর ক্যাম্পাসে ঢুকবে না। ওদেরকে টেম্পো স্ট্যান্ড বলে, টেম্পো স্ট্যান্ড নানান ভাবে ওদেরকে কটাক্ষ করছে। টেম্পো স্ট্যান্ড অথবা মৃত। ওরা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রদল করে, সাবেক ছাত্ররা সন্ত্রাসী অবতৎপরতা করতে আসে। আমাদের করণীয় নিয়ে আলোচনা করব। দেখেন কি ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা না করা এবং দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে বিক্ষোভ হট্টগোল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। আর ওদিকে রাজাকার পুত্র মির্জা ফখরুল নির্বাচনের জিকির করতে করতে যে কোনো সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। মোনাফিকি কত প্রকার কি দেখেন। ওরা নাকি নির্বাচন চায়, নির্বাচন ঠেকাতে চায়। রাজাকার পুত্র ফখরুল বলছে নির্বাচন চায়। এই সময় আওয়ামীপন্থীদের সিন্ডিকেট ডাকা নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা জানান। দেখেন, আওয়ামীপন্থীদের সিন্ডিকেট শেষ পর্যন্ত রাখা হয়নি। এখানে ছাত্রদল না, তার আগে শিবির বা অন্যান্য ছাত্র নেতা, এরা সবাই প্রতিবাদ জানিয়েছে, আওয়ামীপন্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা না। ওদের সমস্যা হচ্ছে নির্বাচন, ছাত্রদের ম্যান্ডেটকে ওরা ভয় পায়। 2 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই পরিস্থিতি পরিলক্ষিত হয়। এর আগে আওয়ামীপন্থী সিন্ডিকেট সভার সদস্যদের প্রতিরোধ করতে সন্ধ্যা 5:30 থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি বা আওয়ামীপন্থীদের ঠেকাতে তৎপর ছিল সাধারণ শিক্ষার্থীরা। এখানে ছাত্র দলের কোনো প্রয়োজন ছিল না। তো দর্শক, জানা যায় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানালো। এখন এই ডাকসু নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানান ছাত্রদল নেতাকর্মী। আলোচনাই করতে চায় না, সিদ্ধান্তই দিতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করবে তো দূরের কথা। এ সময় সূর্যসেনা ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু উপাচার্যকে বলেন, ক্যাম্পাসে ছাত্রদল এখনো রাজনীতি শুরু করতে পারেনি। কেন রাজনীতি শুরু করতে পারেনি? আপনাদের তো ছাত্রই নেই, আপনারা রাজনীতি করবেন কি? ছাত্র না থাকলে ছাত্র কিসের রাজনীতি করবে? কে ঠেকায়? ছাত্রদলকে কেউ পিটিয়েছে? এখনো রাজনীতি শুরু করতে পারেনি। আপনারা রাজনীতি শুরু করতে পারেন, আপনাদের লোক নাই, এজন্য কি নির্বাচন আটকে থাকবে? আপনারা রাজনীতি করে ছেড়ে দেন, হাতে চুরি পরে বসে থাকেন, চাকরির পেছনে ঘোরেন, এইসব রাজনীতি করে লাভ নেই। অথবা টেম্পো স্ট্যান্ডে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় কি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি টেম্পো স্ট্যান্ড মনে করছে নাকি? সেই আওয়ামী যুগ আছে, এরা সেই গেস্ট রুম, শিক্ষার্থী নির্যাতন, সেই যুগে ফিরে যেতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা এখন বলছে হাসিনার 15 বছরে নাকি বাক স্বাধীনতা ছিল, তারা নাকি প্রকাশ্যে কথা বলতে পেরেছে। হাসিনাকে বৈধতা দিচ্ছে। আপনি চিন্তা করছেন ওরা কোথায় নেমেছে? আমার বিশ্লেষণ স্পষ্ট। আমি আর কয়েক মাস আগেই বলেছি, আওয়ামী লীগ বিএনপি জোট হবে বাংলাদেশে। রাজনীতি এমন পরিস্থিতি কোনো পদক্ষেপ চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সবাই এখন এই ডাকসু নির্বাচনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সিন্ডিকেট আওয়ামীপন্থীদের প্রসঙ্গে বলেন, শিক্ষার্থী দাবির প্রেক্ষিতে আজকাল সিন্ডিকেট আওয়ামীপন্থীদের রাখা হয়নি, এটা আগেই হয়ে গেছে। ডাকসু নিয়ে তিনি বলেন, ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু ওরা ভয় পায় যে কখন সিদ্ধান্ত হয়ে যায়। তবে ঢাবি উপাচার্য বলছেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে চেষ্টা করা হবে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আর সবার ঐক্যমত না হলেও বৃহত্তর অংশের সমর্থনেই আমরা এগিয়ে যাব। এর অর্থ কি জানেন? প্রশাসন ইঙ্গিত দিয়ে দিল যে ছাত্রদল তোমরা চাও আর না চাও, যেহেতু শিক্ষার্থীরা বা অধিকাংশ নির্বাচন চায়, তাদের সমর্থন নিয়ে নির্বাচন হবে। উপাচার্যের বক্তব্যের তাৎপর্য এটাই। ছাত্রদলকে ডাকা হবে, তাদের মতামত নেবে। এখন তারা যদি নির্বাচন না চায়, এই জন্য তো আর সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশের বা প্রায় 90% চাওয়া অস্বীকার করা যায় না। নির্বাচন হবে, অতএব ছাত্রদল তোমরা টেম্পো স্ট্যান্ডে চলে যাও। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে অলরেডি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সাধারণ শিক্ষার্থীদের, এবং স্লোগানগুলো শুনেন। আর শিবির কিন্তু এবার বিক্ষোভ মিছিল করেনি বা ছাত্রদলকে ধাওয়া টাওয়া কিছু দেয়নি। শিবির আগেই জানিয়েছে তারা দ্রুত ডাকসু নির্বাচন চায়, তারা ডাকসুর গঠনতন্ত্র অনুবাদ করেছে, তারা উপাচার্যকে এর আগেই স্মারকলিপি দিয়ে এসেছে। অতএব শিবিরের অবস্থান ছাত্রদলের এই নির্বাচন ঠেকানোর বিরুদ্ধে এটা আগেই, এবং শিবিরের বিষয় কঠিন, নির্বাচন চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন না দিতে ছাত্রদল হট্টগোল, উপাচার্য হেনস্থার প্রতিবাদ এবং দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাত 12টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে বিসি চত্বরে গিয়ে সমাপ্ত হয়। এই সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের মিছিল অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা 1, 2, 3, 4 ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার রুখে দিবে সাধ্যকার, টেম্পু না ডাকসু, ডাকসু ডাকসু, ডাকসু চায় না যারা শিক্ষার্থী শত্রু তারা, গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু স্লোগান দিয়ে দেয়। টেম্পু না ডাকসু, আপনি চিন্তা করেছেন? টেম্পু স্ট্যান্ডের ছেলেরা ডাকসু নির্বাচন ঠেকাতে এসেছে। ওরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল যদি প্রশাসনের বিরুদ্ধে যায় তাহলে আমরাও ছাত্রদলের বিরুদ্ধে যাব। ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়, সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক চর্চা অন্যতম প্ল্যাটফর্ম। যে ছাত্র সংগঠন ডাকসুর বিরোধিতা করবে আমরা তার বিরোধিতা করবো। আমরা পুনরায় গেস্টরুম গণরুম চাই না, অবিলম্বে ডাকসু চাই। এবং ঢাবি ভিসির সাথে বেয়াদবি করার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছে, বার্তা দিয়েছে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদুল আল মুদ্দাসির বলেন, 2009 সালে ডাকসু হওয়াতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হলো গণতান্ত্রিক অধিকার পেয়েছিল। এখন স্বাধীন বাংলাদেশে এখন ডাকসুর বিরোধিতা করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে ছাত্রদল। এখানে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরোধিতা করে তাহলে তাদেরও কবর রচিত হবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। ছাত্রদল যদি এসব ফাজলামি করে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের সাথে বেয়াদবি করে, ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিতে হবে। এই অছাত্রদের, ওদের ঠিকানা টেম্পো স্ট্যান্ড, আর টেম্পো স্ট্যান্ড থেকে টেম্পু চালকরা ওদেরকে শিক্ষা দেবে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাসীদের কোনো জায়গা দেওয়া যাবে না। শিক্ষার্থীদের সময় এসেছে, এভাবে রুখে দাঁড়াতে হবে। প্রশাসনকে বাধ্য করতে হবে দ্রুত নির্বাচন দেন, আগামী 2-3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যদি ছাত্রদল শিক্ষার্থীর বিরোধী করে তাদেরও কবর রচিত। ছাত্রদলকে বলবো আপনার শিক্ষার্থীর বিরুদ্ধে না গিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন। অবিলম্বে ডাকসু রোডম্যাপ চাই, ডাকসু বাস্তবায়নের প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সহ সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো একক ব্যক্তি নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। যারা তার ভিসিকে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে ডাকসু নির্বাচন রোডম্যাপ নিতে হবে। ছবিতে তো আমরা দেখেছি কারা কারা বেয়াদবি করেছে, ওদেরকে চিহ্নিত করতে হবে। সহসমন্বয়ক এবি জুবায়ের বলেন, আজ সন্ধ্যায় আমরা আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম। ছাত্রদলের ভাইরাও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, কিন্তু যখনই আমরা বললাম ডাকসু চাই, পেছনে দেখি ভাইরা নাই। বুঝতে পারছেন রাজাকার পুত্র মির্জা ফখরুলের ধান্দাবাজি কত প্রকার কি? ওরা নির্বাচন চায় না, নির্বাচনে নয় ভোট ডাকাতি করতে চায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভোট ডাকাতি করা যাবে না, এই কারণে এখানে আর সাহস করে না। আর সারা দেশে যেহেতু তাদের ডাকাতরা আছে, লাঠি রেডি করছে, এই কারণে সারা দেশে নির্বাচন চায়। শিক্ষার্থীরা নতুন করে কোনো দানব দেখতে চায় না। অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীর সুস্থ নিরাপদ রাজনৈতিক চর্চার বন্দোবস্ত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে, তাদের অধিকার নিয়ে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু শিক্ষকদের এবং কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম আছে। এদের শিক্ষার্থীদের তাদের চাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য শিক্ষার্থী তাদের প্রাণের দাবি ডাকসুর জন্য বারবার দাবি জানে। ডাকসু নির্বাচন হতেই হবে। ডাকসু নির্বাচন যারা ঠেকাতে আসবে তাদেরকে ঠেকিয়ে দিতে হবে। আমরা সাবেক শিক্ষার্থীরাও এ বিষয়ে ঐক্যবদ্ধ। আমরা সাবেকরা অ্যালামনাই প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দিব, নির্বাচন হতেই হবে। 2000 শহীদদের রক্তের বিনিময়ে
এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট, এটাকে আমরা হারিয়ে দিতে চাই না, এটা ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাজারো আহত এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদেরকে আমরা ব্যর্থ হতে দিব না। আবারও সেই আওয়ামী জামানায় ছাত্রলীগের দুঃশাসনের মধ্যে ক্যাম্পাসকে ফিরে নিতে যারা চাইবে, প্রয়োজনে আমরা সাবেকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওদের প্রতিহত করব। যদি বর্তমানরা না পারে এবং প্রশাসন না পারে, আমরা সন্ত্রাসের শেষ দেখে ছাড়বো।